আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো কাঁচা কাঁঠাল সংরক্ষণ। কিভাবে কাঁচা কাঁঠালটা সংরক্ষণ করে সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আজকে সেই নিয়মটাই দেখাবো। কাঁচা কাঁঠালটা তো সব সময় পাওয়া যায় না, তাই এভাবে যদি কাঁচা কাঁঠালটা সংরক্ষণ করেন তো সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আর আমি এখানে একটা মাঝারি সাইজের কাঁঠাল কেটে নিয়েছি, আর এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর কাঁঠালটা কাটার পর অনেকটাই কমে যায়, কারণ কাঁঠালের খোসাটা অনেকটাই বের হয়ে যায়। আমি এভাবে কাঁঠালটা কেটে নিয়েছি। আর কাঁঠালের ভিতর যে বিচিটা আছে এটাও ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে। এবার কাঁঠালগুলোকে ভাপ দিয়ে নিব। তো চুলায় কড়াই বসিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ আর লবণ। এবার হলুদ আর লবণ দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁঠাল। আর কাঁঠালটাকে অবশ্যই ধুয়ে তারপরে এভাবে ভাপ দিয়ে নিতে হবে। তো আমি কাঁঠালটা ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন কাঁঠালটাও ভাপ দেওয়া হয় আর পানিটাও শুকিয়ে যায়। সবগুলো কাঁঠাল আমি দিয়ে নিয়েছি। সবগুলো কাঁঠাল দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়ে চেড়ে হলুদ আর লবণটা কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিব। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তারা এভাবে কাঁচা কাঁঠালটা সংরক্ষণ করতে পারেন। এভাবে কাঁচা কাঁঠালটা সংরক্ষণ করলে সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একবার ঢাকনা দিয়ে দিব, আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। আমার কাঁঠালগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, আর এর ভিতরে যে পানিটা ছিল এটাও শুকিয়ে গেছে। এবার এগুলোকে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিব। কাঁঠালগুলোকে একটা ছড়ানো পাত্রে আমি ঢেলে নিয়েছি, আর এটা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে। কাঁঠালগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আমি এটা দুই ভাগে ভাগ করে নিব। আপনারা যতটুকু পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে রাখবেন, এতে করে রান্না করতে সুবিধা হবে। আমি দুইটা পলিতে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে রাখলে এতে ফ্রিজে জায়গাও কম লাগে। আর এভাবে কাঁঠালটা সংরক্ষণ করে দেখবেন, যারা কিনা কাঁঠাল খেতে পছন্দ করেন। সব সময় তো কাঁঠালটা পাওয়া যায় না, তাই এভাবে সংরক্ষণ করলে সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এবার পলির ভিতরের যে বাতাসটা আছে বাতাসটা বের করে এটাকে পিন করে দিব। ভিতরের বাতাসটা বের করে তারপরে পিন করে দিয়েছি। রান্না করার সময় আগে মশলাটা কষিয়ে নেবেন, তারপরে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এটা কষিয়ে রান্না করে নেবেন, তাহলেই হবে। তো এইভাবে আপনারা কাঁচা কাঁঠালটা সংরক্ষণ করতে পারেন। তো এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে কাঁচা কাঁঠালটা সংরক্ষণ করলে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।